দেখিনি শুনেছি কানে মানুষের ব্যথায় মানুষে কাঁদে রে দেখিনি শুনেছি কানে মানুষের ব্যথায় মানুষে কাঁদে রে ওরে মনদ রদির কথা যুবক কারে বন্ধু বানাইছো মিয়া কার পাশে সময় নষ্ট করো কার পিছনে টাকা নষ্ট করো বন্ধু যদি বানাইতে হয় মদিনাওয়ালাকে বানাতে হবে কথা কোন ঠিক কিনা ওরে মনদ রদির কথা এমন রদির কথা শুনলে পরানো জুড়ায় রসুল নামে কে এলে মদিনায় রসুল নামে অসুবিধা হয় কষ্ট হয় গলেতে তাসবীর মালা কে চলছ কামলে ওয়ালা রে আমার বুকের দরগার তলায় তারে আমার বুকের দরগার তলার মাঝে তোরা ডেকে নিয়ে আয় রসুল নামে মোহাম্মদরা खुदा पैदा न करते जमीनों आसमां पैदा न करते मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को अगर खाही गोरेरा रोशन कोनी गिरे लाज़िम सुन्नते पैगम्बरी हुब्बे सुन्ना दाबुअद हुब्बे रसूल मन अहब्बा सुन्नती राकुन कबूल तो को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैसा वद नस्बत तोरा अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा मुरब्बी बाबारा আমার সামনে আসেন আপনারা মাশাআল্লাহ যারা আসতেছেন দয়া করে সামনে আসবেন ভাই মনে রাখবেন রাসূলকে আমরা আর দেখব আমার দিকে তাকান রাসূলকে আমরা আর দেখব যদি আল্লাহ কবুল করে কাউকে স্বপ্ন যুগে রাসূল দেখা দেয় তাহলে দোজখের আগুন হারাম সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ স্বপ্ন যুগে নন্নার সন্ন্যার লগে রাসূল দেখা দিবে না স্বপ্ন যুগে নন্নার সন্ন্যার সাথে দেখা দিবে না স্বপ্ন যুগে দেখা দিবে আল্লাহ রাসূল আশিকে রাসূলের সাথে কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা আলোচনার টপিক হলো তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পয়গম্বরের জীবনীতে তাহলে আমার পয়গম্বরের জীবনীটা কত সুন্দর এই ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী সার্টিফিকেট দেওয়া লাগবে জাতিসংঘ থেকে সার্টিফিকেট লাগবে ওআইসি থেকে সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ও বান্দা ও আমার গোলাম ও আমার গোলামের দলেরা
আমার হাবিব হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ তাতুয়াকান্দির ভাই রে, কি সুন্দর আদর্শ ছিল নবীর। এত সুন্দর আদর্শ হওয়ার পরও মক্কাবাসীরা, নবীর আপনজনেরা নবীকে চিনে, যেমন আজকে চিনল না তাতুয়াকান্দিবাসীরা। এ তাতুয়াকান্দিবাসী, তোমরা চিনো নাই, তোমরা বুঝো নাই, আগামী দিন কিন্তু মাহফিলটার হবে না, এইটাই বুঝো নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি বড় ভারাক্রান্ত, আমি বড় ব্যথিত, আমি বড় বিচলিত। আমার ভাইয়েরা, এই জন্য বলছি তাতুয়াকান্দির তারা বুঝে নাই, আবার যারা বুঝবে তারা কিন্তু আসবে। কতক্ষণ ঠিক কিনা? যারা বুঝেছে, যারা বুঝেছে তারাই পেয়েছে, যারা বুঝে নাই তারা পায়। আমি একটা চিত্র আপনাদের সামনে এখন তুলে ধরব, এই মুহূর্তে একটা দৃশ্য তুলে ধরব। যারা বুঝেছে তারাই পেয়েছে। মনে রাখবেন কি চিত্র? এই চিত্রটার টপিক হলো যারা বুঝেছে তারা পেয়েছে। মনে রাখবেন, যারা বুঝে নাই তারা পায়। মক্কার লোকেরা রসুলকে চিনল না, সেজন্য মক্কার কাফেরেরা গোপনে নাদোয়াতে বৈঠক করলো। দারুন নাদোয়া নাম শুনছেন? আবু জেহেলের মন্ত্রী পরিষদের নাম। তার খুব ভদ্র মানুষ ছিল না আবু জেহেল? খুব সভ্য লোক ছিল না? অসভ্যের কারিগর। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে যত আবু জেহেল যুগে যুগে আসবে, সকল আবু জেহেলদের গডফাদার। কতক্ষণ ঠিক কিনা? ওই গডফাদার আবু জেহেল আর সাঙ্গ পাঙ্গ লইয়া দারুন নাদোয়াতে একান্ত বৈঠক করলো। মুহাম্মদকে যখন কোন ক্রমেই তার 90 দিন থেকে ধর্ম থেকে তাকে ফিরানো যায় নাই, কারণ নবীকে লোভ দেখানো হয়েছিল দেশের মন্ত্রিত্ব দিবে। লোভ আসেনি এখন দেশ? আমগো দেশ নাই, এগুলো আগে ছিল, এখন নাই। এমন লোভ, এমন লোভী হয়ে গেছে এখন মুসলমান। নবীকে লোভ দেখানো হয়েছিল, তোমাকে আরবের মন্ত্রিত্ব দেয়া হবে। নবী বলে মন্ত্রিত্ব দরকার নাই, আল্লাহু আকবার। স্বর্ণের বাড়ি দেয়া হবে, বলে বাড়ি নাথিং, প্রয়োজন নাই। সুন্দরী নারী দেয়া হবে, নবী বলেন তাও দরকার নাই, আল্লাহু আকবার। বলে তাহলে তুমি কি চাও? বলে আমি চাই তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহু আকবার। আমি চাই তোমাদের মুক্তি, আমি চাই তোমাদের নাজাত। এতটুকুই শুধু নবীজির মিশন ছিল। এইটাই কাফেরেরা সহ্য করতে পারে নাই। তাও আবার দূরবর্তীরা না, নবীর জন্মভূমির লোকেরা। শুধু জন্মভূমির লোকেরা না, নবীর চাচারা, জেড়া তো ভাইয়েরা, চাচা তো ভাইয়েরা, প্রতিবেশীরা। আজকেও খবর লয়ে দেখেন, মাহফিলের পাশে বাড়ি, মাহফিলের পাশে আঙ্গিনা, এই লোকটা মাহফিলে বসে নাই। নাই 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 নাই, আপনি কষ্ট করবেন ইমাম সাহেব মানুষ। আল্লাহ জাযা খায়ের দান করো, বলেন আমিন। ইমাম নেতা আমার বন্ধুগণ, তারা শেষ পর্যন্ত বললেন কোন ক্রমে যখন মুহাম্মদকে তার দিন থেকে ফিরানো যায় না, আর তাকে রক্ষা নাই। এ যুবকেরা, যদি তোমরা নবীকে নবী মানো, যদি নবীকে ভালোবাসো, কানটা তৈয়ার করো আর হৃদয়ের মধ্যে নবীর মোহাব্বত রাখো। কারণ বাংলাদেশে তো এখন শুধু মোহাব্বত ঠোঁটে আর মুখে, এই কণ্ঠনালীর এদিক দিয়ে নাই। নবীর মোহাব্বতে গান গাইয়া স্টেজ পর্যন্ত কাঁপায়, ফজরের নামাজ পড়ে না। এরম আছে না নাই? এরাও বলে আশিকে রাসূল। আমি বলবো, যেমন তোমার ঠোঁটে মুখে এমন অন্তরও থাকা। আমার কথা বুঝতেছেন? নজরটা লাড়বেন না।
আমি আপনাদের নতুন, আপনারাও আমার কাছে নতুন, পরিচয় কিন্তু আমরা ভাই ভাই, ভাই ভাইয়ের সহযোগিতা করবে, ঠিক কি না? সহযোগিতা করবেন না? আমার বন্ধুগণ, চাচারা, যারা আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরা নবীকে মেনে নেয় নাই, শেষ পর্যন্ত নবীকে দুনিয়াতে রাখবে না, পরিকল্পনা নিল দুনিয়াতে। আমি বাংলায় বলতেছি, এরপরে আপনাদেরকে কোরআনের রেফারেন্স দিব, কারণ কোরআনের হাদিসের রেফারেন্স ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? 2 নম্বরে ওই বৈঠকে অপশন ছিল নবীজিকে জেলখানায় বন্দি রাখা হবে। কোথায়? নবী কি জেল খাটে নাই? 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর। কয়টা বছর? আপনারা যে বর্তমানে বলেন হুজুররা জেল খাটে কেন, কারণ নবী জেল খেটেছে ইসলামের জন্য। শুধু হুজুররা না, আপনারাও ইসলামের জন্য জেল খাটা পয়গম্বরের সুন্নাত। কথা কোন ঠিক কিনা? কারণ নবী বলেছেন দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরি, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফির বেঈমানদের জন্য দুনিয়াটা বেহেশতখানা। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক না? দ্বিতীয় অপশন ছিল নবীজিকে বন্দি করে রাখা হবে। তৃতীয় অপশন ছিল নবীজিকে জন্মভূমি থেকে, দেশ থেকে বের করে দেয়া হবে। এই 3টা অপশনের কথা কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বলেন মারহাবা। আমি এখন সেই আয়াতটা তেলাওয়াত করব, আপনারা আবার রেডি হন, একটু আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, আল্লাহ আপনার বড় বানিয়ে দিবে। বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে আওয়াজটা শুনলে যারা বাহিরে আছে তারা বলবে আরে আমরা ভুলে না করতেছি, আসলে তো পাবলিক মাহফিলে আছে। তারা আওয়াজটা পাইলে বলবে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার আওয়াজটা দিলে শয়তান পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াবে। মারহাবা বলেন। আর যে ঈমানটা আছে, ঈমানটা একটু বাড়বে। মারহাবা বলেন। 4র্থ নম্বরে আল্লাহ খুশি হবে। 5ম নম্বরে আল্লাহ আপনার বরত্ব দান করবে। বলেন মারহাবা। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও মুমিনেরা স্মরণ করো, যখন কাফেরেরা বৈঠক করলো নবীজিকে দেশ থেকে বের করে দেবে, হত্যা করবে অথবা বন্দী করে রাখবে, এই অপকৌশল তারা যখন এঁটেছিল, আমি আল্লাহ তাদের এই কৌশল ব্যর্থ করে দিয়ে, তাদেরকে নস্যাৎ করে দিয়ে আমি আল্লাহ কৌশল করেছি। কারণ আমার কৌশল হলো সর্বোত্তম কৌশল। বলেন মারহাবা। কাফেরেরা চক্রান্ত করেছিল রসুলকে বন্দী করবে, দেশ থেকে বের করে দিবে অথবা রসুলকে হত্যা করবে। এই চক্রান্ত কে করেছিল? কাফেরেরা। বলেন কারা? আজও শয়তান চেষ্টা করতেছে মানুষকে মাহফিল থেকে উঠে নিতে এবং মাহফিলে না আনতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুমিনদেরকে চক্রান্ত করে তুলতে পারবে না। আল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুমিনদেরকে চক্রান্ত করে শয়তান গ্রাস করতে পারে না, পারবেও না। যেরকম ঠিক না? ঠিক। যদি শয়তানের চক্রান্তে পড়ে যান তাহলে মনে করবেন ঈমান আপনার দুর্বল। ঠিক না? ঠিক। কাফেরেরা চক্রান্ত করেছিল রসুলকে বন্দী করবে, দেশ থেকে বের করে দেবে অথবা হত্যা করবে, কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিলেন। আল্লাহ কৌশল আটলেন, আল্লাহর নবীকে তাদের থাবা থেকে রক্ষা করবে। কেননা আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল, তিনি হলেন উত্তম কৌশলওয়ালা। জোরে কোন ঠিক কিনা? দেখবেন আল্লাহর কৌশল তার
বান্দাদেরকে কিভাবে দুনিয়ার পচা জায়গা থেকে, লোভনীয় আস্তানা থেকে ধরে ধরে জান্নাতের বাগানে আনবে, এটা আল্লাহর কৌশল। আর শয়তানের চক্রান্ত হলো সে তুলে নেওয়ার চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? সাবধান, শয়তানের চক্রান্তের কাছে যারা হার মানবেন তাইলে মনে করবেন আপনি ব্যর্থ। ঠিক না ভাই? আসুন আমার বন্ধুগণ, শুধু তারা সিদ্ধান্তই নেয় নাই, তারা নবীর বাড়ি ঘেরাও করলো, আবার দিনে না রাত্রে। কখন? নবীর বাড়ি ঘেরাও করলো। এই সংবাদ হাবিবে খোদা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিলেন কে? আল্লাহ। মারহাবা। জিবরাইলকে নির্দেশ দিয়ে পাঠালেন, জিবরাইল রে আমার বন্ধুকে বল, বন্ধুর জন্য তার জন্মভূমি নিরাপদ না। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে বলো এই মুহূর্তে আমার বন্ধু যেন মক্কা ত্যাগ করে। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছি, যারা বোঝে না তারা পায়, যারা বুঝেছে তারা পেয়েছে। মনে আসছে টপিকটা? দেখো গো ও হুমনাবাসী মুসলমান বন্ধুরা, ধন পায়াও ধনের মূল্যায়ন বুঝলো না, পয়গম্বর পায়াও তারা নবীকে মূল্যায়ন করতে পারলো না, বরং তারা চক্রান্ত করলো নবীকে দেশ থেকে বের করে দিবে। সেজন্য নবীর বাড়ি ঘেরাও করলেন। এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে অবগত করলেন, ও আশেকে রাসূলেরা কই গো, ও দুনিয়ার পাগলেরা শোনো। বসেন বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বয়সে মাহফিল আসছে, এই বয়স আসবেনি আমগো? আইতো না? হ্যাঁ, আরে এমন একটা সময় আসবে তুমি মাহফিলে আসার চেষ্টা করবা, আসতে পারবা না। কথা কোন ঠিক কিনা? মসজিদে যাওয়ার চেষ্টা করবা, যাইতে পারবা না, পারবা না। সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। টাইম এন্ড টেক, ওয়েট ফর নাম। মনে রাখবার সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, জিব্রাইল থেকে অবগত হইয়া পয়গম্বর মক্কা ত্যাগ করার প্রস্তুতি নিলেন। এবার বলেন কার নির্দেশে? না কোনো কাফেরের ভয়ে? কোনো কাফেরের ভয়ে? কার নির্দেশে? তড়িৎ গতিতে হযরত আলী ইবনে আবি তালিবকে ডাকলেন। আইনা আলী, আলী ইবনে আবি তালিব। লাব্বাইকা ওয়া সাদাইতা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির। কেন গো নবী আদমকে তলব করেছেন? ও দুনিয়ার আলীরা, ও কেরমত আলীরা, আরফত আলী, যে জায়গায় পায়খানাত বৈশা ইস্তেগফার পড়া, কি পড়া? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা আস্তাগফিরুল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরতে আলী রাসূলের আদর্শের সৈনিক, যাকে আমরা বলি আশেকে রাসূল। আশেকে রাসূলের বৈশিষ্ট্য শোনেন, যারা বুঝেছে তারা পেয়েছে, যারা বুঝে নাই তারা পায় নাই। আবুল হেকাম বুদ্ধিমান ছিল, বুদ্ধির বাবা ছিল, বুঝে নাই, মূর্খের বাবায় পরিণত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? বুঝেছে আলী, বুঝার কারণে আলী হয়েছে জ্ঞানী, যার ব্যাপারে পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিউম বাবুহা। কেমন জ্ঞানী রে মুসলমানেরা, আমি হলাম ইলমের শহর, শিক্ষার শহর, জ্ঞানের শহর, আর ওই শহরের দরওয়াজা হযরত আলী। বলেন হযরত। এবার বলেন শহরটা যত বড়, দরজাটাও তত। আনুগত্যের দিকে তাকাইয়া যদিও বলছেন ইনশাআল্লাহ, খানিকটার মধ্যে হযরতে আলীর ব্রেনের মধ্যে বিষয়টা যেন প্রশ্নবিদ্ধ হলো। হঠাৎ করে রাসূল বলতেছেন নবীর বিছানায় থাকতে বিষয়টা বুঝলাম না। অত্যন্ত মিন্নতির স্বরে, আদবের স্বরে নবীর খেদমতে আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুরের খেদমতে আমি অদমের প্রশ্ন, নবীজি কি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন? ও আশিক রাসূলেরা, হুজুর
আপনি কি আমাদেরকে রেখে ফেলে যাবেন? নবী বললেন, ইনশাআল্লাহ। কোথায় যাবেন নবী? যে আমি ইয়াসরিবে যাব। কেন যাবেন হুজুর? আলী ভাবলেন তার জাতির লোকেরা নবীর সাথে বেয়াদবি করতেছে, নাফরমানি করতেছে, না জানি আল্লাহ হযরত ঈসা নবীর মতন তার হাবিবকে আসমানে তুলে নেয়। সুবহানাল্লাহ বলেন না। হুজুরের খেদমতে আমি আলীর আরজ, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী জানতে চাই আপনি কি কোনো কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে যাবেন? আলী শুধু আলেম ছিলেন না, শহরের দরওয়াজা ছিলেন না, শেরে খোদাও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যার ডিগ্রি ছিল, লকব ছিল আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সব কাফেরের বিরুদ্ধে আল্লাহ যাকে বাক ডিগ্রি দিয়েছে। ইমেজ, এনার্জি করে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বাক খেয়াল করেন। খায়বারের যুদ্ধ, একাধিক দিন যুদ্ধ চলছে কিন্তু বিজয় আসতেছে না। কাফেরদেরও বিজয় হয় না, মুসলমানদেরও বিজয় আসতেছে না। হঠাৎ করে একদিন আল্লাহ রসুল বললেন, আজকে এমন এক মুজাহিদের হাতে নেতৃত্ব দেওয়া হবে, ইনশাআল্লাহ বিজয় অনিবার্য। সাহাবীরা কয়, এই লোককে আজকে এতদিন যাবত যুদ্ধ করতেছি, বিজয় ছিনিয়ে আনতে পারতেছি না, কে জানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো ওই দিন ছিল চোখ ফুটা। আপনাদের দেশে কি বলা হয়? চোখ ফুটা রোগ নি কয়, চোখ যে ফুটে, চোখ ফুটা রোগ। তখন তিনি চোখ ফুটা রোগী। এই অবস্থায় আল্লাহর নবী আলীকে তলব করলেন আর বললেন, আলী, আজকে সেনাপতির দায়িত্ব তোমাকে দেয়া হলো, যাও যাও। নবীজির ইজাজত নিয়ে যুদ্ধ শুরু করলেন। এমন পরিস্থিতি হয়েছিল, কারে কয় শেরে খোদা। আমরা তো শুধু শেরে খোদা নাম শুনছি, দেখি নাই। শেরে খোদা কারে কয়? যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। ঢাল দেখছেন কোনোদিন? ঢাল দেখেন নাই। যারা দেখছেন হয়তো পুলিশদের হাতে বাংলাদেশের সাধারণ ঢাল আত্মরক্ষার জন্য, এই ঢাল না, এত ছোটখাটো ঢাল না। ঢাল যখন ভেঙে গেল, একটা দৌড় মারলেন কেল্লায়ে কমুসের দিকে। সুবহানাল্লাহ বলেন। দৌড়াইয়া মাহফিল ছেড়ে পলাইয়া গেছিলেন না, যুদ্ধের ময়দান ছেড়ে পলাইয়া যায় নাই। একটা দৌড় মারলেন কেল্লায়ে কমুসের দরজা, কেল্লায়ে কমুসের দরজাটা অমনি পাবে টান মেরে হাতে তুললেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে। এই কেল্লায়ে কমুসকে ডাল বানাইয়া অবশিষ্ট খায়বারের যুদ্ধ করে বিজয়ের মালা গলায় পরলেন। বিজয়ের মালা পইরা ময়দান থেকে ফিরছে। আল্লাহর নবী একান্তভাবে আলীকে বললেন, আলী রে, ও আলী, ময়দানে যখন ঢাল ভেঙে গিয়েছিল, বাকি যুদ্ধটা তুমি কিভাবে করছো? সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে 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 জোরে। হযরত আলী বলেন, নবী যখন এতটুকুই জানে, তারও আরো জানে। জানাইছে কে? কে জানাইছে? হুজুর, কেল্লায়ে কমুসের দরজা হাতে নিয়ে যুদ্ধ করেছি, অবশিষ্ট যুদ্ধ, বিজয় না না পর্যন্ত যুদ্ধ চালিয়ে গিয়েছি। আলী রে, কই এমন গুরুত্বপূর্ণ কেল্লায়ে কমুসের দরজাটা ঢাল হিসাবে ব্যবহৃত করেছিল, এটা কই? হুজুর, নিক্ষেপ করে ফেলাই দিছি। কি এত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসটা ফেলাই দিয়েছ, যাও নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলো। মাহফিলে এইভাবে আসছেন মিয়া? দেখেন আল্লাহ এমনি না আনলে আপনি কিভাবে আসছেন। এবার বলেন, কে এনেছে? কে এনেছে? কে এনেছে? ডকুমেন্ট ছাড়া আমি কথা বলি না। আমাকে বেড়ারা ছোট দেখতেছেন, 27 বছরের অভিজ্ঞতা। সুবহানাল্লাহ বলেন মিয়া। এখানে কাউকে শিকল দিয়ে বাঁধা রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এরে আলী, কই সেই গুরুত্বপূর্ণ কেল্লায়ে কমুসের দরজাটা? বলে, হুজুর, এটা নিক্ষেপ করে ফেলে এসেছি। কয়, যাও নিয়ে আসো। আনতে গিয়া টানাটানি করে লাড়তেও পারে না, আনবে থাক দূরের কথা। পরিশেষে আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি
তুমি যখন কেল্লায়ে কমুসের দরজায় হাত দিয়েছিলা তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতের হাত ব্যবহৃত হয়েছিল। জানো রে আলী জানো এই দরওয়াজার পরিমাণ কত, ওজন কত, ওয়েট কত। কিতাবে বিভিন্ন বরাত এসেছে, কেউ বলে 800 মণ, কেউ বলছেন 700 মণ, কেউ বলছেন 1000 মণের চেয়ে ওজন ছিল। বলেন সুবহানাল্লাহ। ওই মধ্যপন্থে ধরলাম 800 মণের ওজনের এই কেল্লায়ে কমুসের দরওয়াজা যেই ব্যক্তি ডাল হিসাবে ব্যবহার করেছে গাছের পাতার মতো, ওই লোক ছিল শেরে খোদা। জোরে করেন ঠিক, জোরে করেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলীর মুখ দিয়া কি বের হয়? নবীজি গো, যদি কোনো কাফির বেঈমানের ভয়ে মক্কা ছাড়েন, আমার দিকে তাকান মিয়া, আলী রে কি বলবা? বলে যদি কোনো কাফির বেঈমানের ভয়ে আপনি মক্কা ছাড়েন, আমি আলীকে আপনি ইজাজত দেন, ইনশাআল্লাহ নবী যদি মক্কায় না থাকতে পারে একজন কাফেরও মক্কায় রাখতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যদি না থাকতে পারে কোন কাফের বাঁচার কোন অধিকার। আল্লাহর নবী দেখেন আলী তো সেই খেলোয়াড়, সেই প্লেয়ার, সেই পালোয়ান। যদি আলীর হাতে তরবারি উঠে কম্বিং অপারেশন চিরুনি অভিযান চলবে। সুবহানাল্লাহ। দমাতে পারবে না কেউ, দমাতে পারবে না। কইরে আলীর উত্তরসূরিরা কোথায় গো? আলীর উত্তরসূরিরা কোথায় আপনারা? নবীর প্রেমের আশেক, আশেকে রসুল। আমরা শুধু মুখে মুখে বললে আশেকে রসুল হয় না, বাস্তবেও থাকতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলেছিলাম চিত্রটা তুলে ধরব। যারা বুঝে নাই তারা পায় নাই, যারা বুঝেছে তারা পেয়েছে। এবার আল্লাহ নবী ডেকে বলে, আলী রে কোন কাফেরের ভয়ে আমি যাই না রে আলী, আমার আল্লাহর হুকুমে নির্দেশে যায়। সুবহানাল্লাহ। এক জবাবে আলী শালীন হয়ে গেলেন। শালীন হওয়ার পরও কলিজায় নবীর প্রেমের আগুন। কারণ সাহাবীরা নবীর মর্যাদা দিতে পারত, ঠিক নেই? মছলি কা কদর জানে বাঙালি, নবী কা কদর জানে সাহাবী, নবী কা কদর জানে সাহাবী। চিৎকার মেরে বলেন মারহাবা মারহাবা। সাহাবী কান নুজুম, সাহাবীদের মর্যাদা রাসূল এভাবে বর্ণনা করে নাই। বাঙালিরা আমরা মাছ ধরা, মাছ খাওয়া, মাছ চাষ করা, মাছ রান্না করার আইটেম সুস্বাদু কিভাবে হয় সব আইটেম জানি। আর নবীর মর্যাদা, ইজ্জত, মর্তবা, কদর দিতে জানতো সাহাবারা। কথা কোন ঠিক কিনা? তাতুয়াকান্দি হোমনাবাসী হযরতে আলী যদিও সাময়িকভাবে শালীন হলেন, কিন্তু দিলের মধ্যে নবীর ইশকের আগুন। পরিস্থিতিরা কোথায় গিয়া দাঁড়ায় একটু খেয়াল করেন। আমার নবী হুজরা থেকে বাইর হচ্ছে, 1 কদম 2 কদম 3 কদম, অমনি ভাবে পয়গম্বরের কানে কান্নার শব্দ। কিসের শব্দ? জোরে বলেন। কান্নার আওয়াজ, কান্নার শব্দ। কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে? তাকাইয়া দেখে হযরত আলী কান্দে। কে কান্দে? আলী রে, কিরে আলী কেন কান্দ? রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে না, কান্নার রুল আরো বেড়ে গেছে। কারণ ক্রন্দনা ব্যক্তিকে সান্ত্বনা দিলে আবেগ আরো বাড়ে না কমে?
কিছুই বলে না, শুধু কান্দে। এবার নবী ডেকে বলে, আলী রে, কান্নার বিষয়ে যখন উদ্ঘাটন হলো না, তখন মনে করি তুমি বুঝি মৃত্যুর ভয়ে কান্দরে আলী। আমাকে কেন্দ্র করে কাফেরেরা তোমাকে আমার হুজরায় পাবে, তোমাকে হত্যা করবে, এই জন্য মরণের ভয়ে কান্দ। দেখেন তো অবস্থাটা কি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার কিসমত কি এত ভালো, আমার নসিব কি এত ভালো, আমার জীবনের বিনিময়ে আমার রাসূলের জীবন রক্ষা হবে। আমি আলী একবার কেন, শতবার কেন, যদি 1000 বার মরতে হয়, আর আমার জীবনের বিনিময়ে যদি আমার হাবিব, আমার বন্ধুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা হয়, তাইলেই আমি আলীর মরণটাও ধন্য। আশিকে রাসূল শুধু তাদেরকে বলা যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দায়িত্ব পালন করতেছেন আস্তে আস্তে। কথা বলবো না ইনশাআল্লাহ, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছি, একটা চিত্র তুলে ধরবো। যারা বুঝেছে তারা পেয়েছে, যারা বুঝে নাই তারা পায় নাই। আর আলোচনার টপিক ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জিন্দেগিতে। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহর নবী হযরতে আলীর এই চমৎকার উত্তর শুনে এত খুশি হলো। আর নবীর খুশিতে আল্লাহ, কথা কয় না, কোরআনের আয়াত আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আসেনি এমন একটা আয়াত কোরআনে? আসেনি? আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী তুমি বলো, কেউ যদি আল্লাহর খুশি চায় তারা যেন তোমাকে মেনে নেয়। কাকে মেনে নেয়? মুহাম্মাদুর। তোমার অনুসরণ, অনুকরণ, তোমার ইত্তেবা, অনুকরণ, অনুসরণ, তোমার মহব্বত, তোমার ভালোবাসা তাদের দিনের জন্য পয়দা করে, তোমার আনিত বিধানকে জীবনের পরুতে পরুতে মেনে নেয়, তাহলে আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। শুধু ভালোই বাসবো না, আমি তাদেরকে ক্ষমা করে দেব। কি ক্ষমা করে দেব? বলে যুনুবাকুম, তাদের জীবনের সকল অন্যায় পাপ রাশি। কেননা ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আলীর জবাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর পয়গম্বর খুশি হলেন, এত বেশি খুশি হলেন। এবার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হুজরায় রেখে 1 কদম 2 কদম হুজরা থেকে বাড়ায়। এমন সময় অনুভব করতে পারেন নবীর বাড়ির চারদিক দিয়ে যেন ঘেরাও করে আছে। ও মুমিনেরা, ও নবীর উম্মতেরা, কার বাড়ি ঘেরাও করে রাখছে? নবীর বাড়ি। বলেন কার বাড়ি? জোরে বলেন। নবীর বাড়ি। সাথে সাথে আল্লাহর পয়গম্বর উপলব্ধি করতে পেরে মালিকের কাছে টেলিফোন লাগাইলেন। টেলিফোন বুঝেন তো? মনের কথা কইলেন। কার সাথে? কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথা পাবেন কই? এই কোরআনের কথাই আমার আল্লাহর কথা। হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর বাণী। চিৎকার মেরে বলেন ঠিক না বা ঠিক?
আজকে যদি দুনিয়ার জমিনে আল্লাহর বাণী শোনেন উলামায়ে কেরামের জবান থেকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমার নবী বলছেন হাসরের ময়দানে এই কোরআন শুনবেন সরাসরি আমার আল্লাহর জবান থেকে, জানতেন জায়গায় না, জান্নাতের এরকম প্যান্ডেলে। সুবহানাল্লাহ বলেন। কি আশার বাণী শোনার পরও আমরা নিরাশার পথে ধাবিত হই। আল্লাহর সাথে আল্লাহর শরণাপন্ন হলেন। আয় আল্লাহ, তুমি অর্ডার দিলা আর আমার বাড়ির চারদিকে দুশমনেরা ঘেরাও করে আছে রে আল্লাহ, আমি তাদের বেড়া কিভাবে অপেক্ষা করি। আল্লাহ বলে, পয়গম্বর তুমি তোমার রবের ওপর ভরসা করো। কার ওপর? কার ওপর? দুঃখে সুখে কার ওপর? বিপদ আপদে কার ওপর? সদা সর্বদা কার ওপর? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিপদগামী হইয়া যদি বিপদগ্রস্ত লোকেরা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলবে আমিও তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আপনি মনে করেন না হিজরতের অর্ডার দিয়ে আমি ঘুমাই আছি, আমি আল্লাহ ঘুমায়ও লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ঘুম তো নাই, যাকে তন্দ্রাও স্পর্শ করে না তিনি হলেন আল্লাহ। যেরকম ঠিক না বা ঠিক? আপনি এক মুষ্টি মাটি হাতে লন, এক মুষ্টি ধুলা হাতে লন, ও ধুলা লইয়া কোরআনের ওই আয়াত পড়েন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, যে আয়াত বদরে পরে যুদ্ধের ময়দানে ছিটিয়ে দিয়েছিল আল্লাহর পয়গম্বর, কাফেরেরা অন্ধ হয়ে গিয়েছিল। ওই আয়াত পড়িয়া মাটিতে দম দেওয়ার নির্দেশ দিলেন তিনি কে? দম দিয়ে মাটি হাতে রাখেন না, এটা ছিটাইয়া দেন, ছিটাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। ছিটাইয়া দেন পয়গম্বর, আপনি ছিটাইয়া দেন। নবী ছিটাইয়া দিল। এক একটা ধুলাবালি মরিচের গুড়ায় পরিণত করে আল্লাহ এই নবীর বাড়ি ব্যারাক দেন না সকল নির্বোধ কাফের বেঈমানদের চোখে আল্লাহ পৌঁছাইয়া দিল। এখন চৌকে যখন পৌঁছে গেল যেন মরিচের গুড়ায় কারবার করছে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের গুড়ায়? কিসের গুড়ায় বলেন তো? চৌকের মধ্যে মরিচের গুড়া না, মাটির কণা পড়লে তো হুঁশ থাকে না। কথা কোন ঠিক কিনা? মরিচের গুড়া এইরকম যেন তারা অনুভব করতে লাগলো, সবাই চোখ মুছতে লাগলো। আর এই ফাঁকে আল্লাহর হাবিবকে আল্লাহ তাদের ব্যারাক থেকে আউট করে দিলেন। রাখে আল্লাহ মারে কে রে, কাফেরেরা জানতো না, কাফেরেরা যুক্তি করে নবীর জীবন রাখবে না। ওয়া মাকারা ওয়া মাকারা ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা হলো চক্রান্তওয়ালা আর কৌশলওয়ালা। কে? শুধু কৌশলওয়ালা না, উত্তম কৌশলওয়ালা। তিনি কে? নবীজি ব্যারাক থেকে বাইর হয়ে গেলেন। অনেক দূরে যাওয়ার পর একজন কাফের দেখে আসলেন। আয়েশা দেখে নবীর বাড়ি ঘেরাও করা সকল কাফেরেরা। কিও তোমরা এখানে দাঁড়ায় রইছো কেরে? সুবহানাল্লাহ বল না মিয়া, তোমরা এখানে দাঁড়ায় রইছো কেরে? কয় মুহাম্মদকে ব্যারাক দিয়ে রাখছি। কয় কই? কয় ব্যারাকের ভিতরে নাই, গেছে গা। সুবহানাল্লাহ বলেন। তুমি আবার কোথা থেকে বললা? আমি দেখে আসছি, গেছে গা, আবু বকর সাথে আছে। আল্লাহু আকবার। এত বড় লং টাইম কথা বলার ক্ষমতা আমার নাই, আর আপনাদেরও ধৈর্য ক্ষমতা নাই। আমি টের পাইতেছি, আমিও টের পাইতেছি। যাক, ধৈর্য ক্ষমতা না থাকলে ধৈর্যের ক্ষমতার বাহিরে তার কথা বলা উচিত হবে না। কথা কোন ঠিক কিনা? যতই আশার বাণী আপনাদেরকে শোনাই, কিন্তু আশার বাণী আর শোনাইলে লাভ হবে না। যারা ভ্রষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে মুসা নবীর দ্বারাও সোজা করতে পারে নাই। কেউ পারছিল ফেরাউন রে? হ্যাঁ, মুসার সারে, হ্যাঁ মুসার সাফের লাড়ি দেখাইয়া, হ্যাঁ সাফের লাড়ি দেখা ফেরাউন 450 বার পায়খানা করছে। এরপরও কালিমা নসিবে জুটে নাই, কিন্তু জুটছে আসিয়া। সুবহানাল্লাহ বলেন না? কার জুটছে? আসিয়া। এই আসিয়ার চরিত্র মানে যে সকল নারীরা আর ওই নারীর সন্তান যারা হবে তাদের সেই ধৈর্য ক্ষমতা, সক্ষমতা, সেই কোয়ালিটি আছে। জোরে কোন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, কাফেরেরা কয় কি রে, মুহাম্মদ বলে গেছে গা, আমরা বলি সাল্লাল্লাহু। আসলে ঘরে গিয়া দেখে হ্যাঁ আলী। আলী বলতেছেন, আলীর প্রশ্ন করতেছেন, হ্যাঁ আলী, দুনিয়ার ভালোবাসায় মগ্ন হইয়া আল্লাহর হুকুম কুরবানি করছি, রসুলের সুন্নত ছাড়ছি। এই বেটা কি তারে তাতুয়াকান্দির মুসলমানেরা, মদিনাবাসী আনন্দে আত্মহারা, যা চেয়েছে তাই পেয়েছে। এবার রসুলকে স্থায়ীভাবে সবাই চায়, যেন রসুল তার বাড়িতে যায়, সবাই চায়। এই কেমন পাওয়াটা পাইছে, সবাই যেন চায়, সবাই যেন পায়। তো সবাই নবী কয়জন পাইবে, কয়জনে? একজনে পাবে, কিন্তু প্রার্থী সবাই, সবাই যেন সবার বাড়িতে চায়। নবী তো একজন, স্থায়ীভাবে উঠবেন তো একজনের বাড়িতে। আপনারা কি মনে করেছেন তাতুয়াকান্দিবাসীরা মাহফিল আপনার গ্রামে, আপনি মাহফিলে আসবেন, আল্লাহ যদি না আনে সকালেও আসতে পারবেন না। সকালে এত পাইতেন না, কিছুই পাইতেন না, কি খাইবেন? তাবারুকের প্যাকেটের ফোকলাটাও তো পাইতেন না। এর আগে এমন আছে কুকুর মিয়া ইয়া এটা লইয়া বাধ্য পারে, কথা কোন ঠিক কিনা? কি পাওয়া না পাইছে ইয়াসরাববাসীরা, এমন পাওয়া পাইছে। সারা পৃথিবী থেকে হাজিরা আলু ডালু পাবে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মক্কাতুল মুকাররমায় যাবে, হজের কাজ সব শেষ, সব শুধুমাত্র রওজা জিয়ারত বাকি। রওজা জিয়ারত করে নাই, হজ সম্পূর্ণ হয় না, ঠিক না? কি পাওয়া না পাইলো আজকে বিশ্ববাসী মদিনামুখী, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কে পাবে নবীজিকে স্থায়ীভাবে? সবাই কিন্তু পাইছে, কিন্তু স্থায়ীভাবে পাওয়ার দরকার। সবাই যেন ক্যান্ডিডেট, সবাই যেন প্রার্থী। নবী ভাবলেন সবাই আমাকে চায়, আমি তো একজন, আমি তো গেলে একজনের বাড়িতে যাব, ঠিক নেই? কিন্তু কার বাড়িতে যাইয়া কাকে খুশি করবে, আবার কে বেজার হবে? কারণ আমার নবী রহমতের নবী, ঠিক নেই? আয়াত কিন্তু পড়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তোমাকে আমি গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, তুমি মানবতার আইডিয়াল ম্যান। সুবহানাল্লাহ বলেন। দুঃখী মানুষের পরম বন্ধু, মুক্তিকামী মানুষের একান্ত বন্ধু, তিনি হলেন মুহাম্মাদুর। নবী চায় না কেউ বেজার হোক, নবীর দ্বারা কেউ খুশি হোক, কেউ বেজার হোক, এটা চায় না। এখানে একটা টেকনিক, একটা হিকমত, একটা পন্থা নবী অবলম্বন করলেন। ইয়াসরিববাসীরা রে, তোরা তো সবাই আমাকে চাস, আমি তো একজন। শোনো ইয়াসরিববাসীরা, আমি কারে খুশি করব, আবার কার মনে কষ্ট দিব? শোনো, তোমরা যদি বলো তোমাদের সাথে আমি পরামর্শ করে আমার ব্যবহৃত উটটাকে দায়িত্ব দেই, এই উট যার বাড়িতে যাবে আল্লাহর হুকুমে আমি তার বাড়ির মেহমান হব। সুবহানাল্লাহ বলে। পয়গম্বরদের জ্ঞান তো, নবীদের হিকমত তো। ইয়াসরিববাসীরা সবাই নবীর কথা সন্তুষ্টি প্রকাশ করলেন, বলেন মারহাবা। এবার আল্লাহর নবী উটকে লক্ষ্য করে বলে, উঠ রে, উঠ, তোর উপর দায়িত্ব অর্পণ করলাম। তুই আল্লাহর কুদরতে যার বাড়িতে পা বাড়াবি, যার বাড়িতে অবস্থান করবি, আমি তার বাড়িতেই থাকবো। এরা সবাই আমার। সুবহানাল্লাহ বলেন না?
এখানে যে আপনারা বসেছেন কেউ আমার দুশমন? ওই যে আগে না বলছি আমরা সবাই ভাই, আমরা সবাই ভাই হিসাবে কত অধিকার খাড়াইয়া কথা বলি। যাবার সময় ক্ষমা চেয়ে নিব, কষ্ট পাইলে মাফ কইরা দিয়েন। এবার সব মানুষের দৃষ্টি উটের দিকে, কারণ উট পয়গম্বরের কথা শুনে, শুনিনিও, শুনেনি, শুনে মরা গাছ, পাতা নাই, গাছের প্রাণ নাই। আবু তালিবের সাথে ব্যবসার তিজারার কাফেলায় সিরিয়া যাবে। কি নবী পাইছেন! সাহারা মরু ময়দান, বালুগুলো থই থই করে, কথা কেন না, বালুগুলো থই থই করে, ছায়ার কোনো ব্যবস্থা নাই, পাশে একটা গাছ, এটার প্রাণ নাই, কি নাই, পাতা নাই, মরা। নবী যায়া ওই মরা গাছের তলে বসলে আল্লাহর হুকুমে গাছে খানিকের মধ্যে পাতা ছেড়ে দেয়। গাছে চিনল না বীজিকে, বলেন বলেন, গাছে চিনল না বীজিকে, মাছে চিনল না বীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। মারহাবা বলেন, মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিন মারহাবা। এবার আমরা বলি মারহাবা, আরো জোরে বলেন মাশাআল্লাহ। দেখেন উট কিভাবে রসুলের কথা রাখে, রসুলের কথা মানে। উট উঠরে, তোর তো ভাগ্য ভালো রে, তোর পিঠের উপর পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান চড়ে। উম্মতেরা কই গো, ও দুনিয়ার পাগলের উম্মতেরা, দুনিয়ার পাগল উম্মতেরা শোনো, নবীজি উটকে লক্ষ্য করে বলে, উট তুই যার বাড়িতে যাবি আমি তার বাড়ির মেহমান হব। আল্লাহর হুকুমে উট দাঁড়াইয়া গেলেন, পা বাড়াতে লাগলেন। চমৎকার। সবার দৃষ্টি এখন কোন দিকে? বলেন কোন দিকে? উটের দিকে, উটের দিকে চলছে উট, হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে ভাগ্যবান সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির উঠানে। পরিশেষে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির স্থায়ী মেহমান আমার পয়গম্বর। উম্মতারা কই গো? নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে কিছু সংখ্যক ব্যতীত। ও উম্মতেরা, সাহাবীরা বললেন, কিলা মান আবা, কে গো নবী ওই হতভাগারা? সাহাবীরা মনে করলেন না জানি তাদের তালিকা ওদের তালিকায় পড়ে গেছে। তারা চিন্তায় ওদের আগ্রহে নবীকে প্রশ্ন করলেন, হুজুর এরা কারা যারা আবার জান্নাত থেকে বঞ্চিত হবে? নবীজি বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনিত বিধান ইসলামকে জীবনের রন্ধে রন্ধে মেনে নিল, আমার সুন্নতের
ইত্তেবা করলো তারা জান্নাতে যাবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে অনুপ্রবেশ করবে। ওয়ামান আসানি, যারা আমার আনিত বিধান ইসলামের সাথে গাদ্দারি করলো, নাফরমানি করলো, ইসলামকে হেসরার করলো, হটকারিতা করলো, ইসলামের সাথে বেয়াদবি করলো, ইসলামের কথা যারা বলে তাদের সাথেও বেয়াদবি করলো, ওই সকল নাফরমানেরা জান্নাত থেকে বঞ্চিত হবে। জোরে জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। নবী বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে তাদেরকে ছাড়া। সাহাবীরা বললেন তারা কারা? নবী বললেন যারা আমাকে মানলো, আমার আনিত বিধান ইসলামকে মানলো, তারা জান্নাতে যাবে। আর যারা ইসলামকে পরিহার করলো, আমার আদর্শকে তুচ্ছ তাচ্ছিল্য ইসরার হটকারিতা করলো, টিটকারি মস্কারা করলো, তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। যারা চেয়েছে তারাই পেয়েছে, যারা মেনেছে তারাই পেয়েছে। কথা কোন ঠিক কিনা? কেমন আনুগত্য করবেন? আল্লাহ বলে গোলাম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আরেকটাবার বলা যাবে আল্লাহু আকবার। একটু রাত্রে ট্রাই করতে হবে, অনেক রাত্র হয়ে গেছে, একটু ঝিমিয়ে গেছি আমরা, তাই না? মুরব্বী বাবা কষ্ট পাইতেছে, অনেকক্ষণ বসছেন কেন বাবা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এতক্ষণ আপনারা একা একা বলছেন, এখন আমি আপনাদের সাথে বলি। সুরে সুরে পারবেন না, কিন্তু আল্লাহু আকবার একটু ব্যঙ্গাইতে পারবেন না। আল্লাহ কি বুঝে না মনের কথা? ওয়া হুয়া আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবরও জানেন। কথা কোন ঠিক কিনা? আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বানিয়াপাড়ার হযরত চলে আসতেছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। তাইলে আমি আপনাদের সাথে বলি আপনারা একটু, আর আমরা এমন গান গাইব না যে গান গাইলে চরিত্র নষ্ট হয়, ঠিক নি ভাই? এই দেন একবার আমার বরাবর বইছে কন্যা হুজুর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। কার নামে? হৃদয় শীতল হয় কার নামে? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন। ঠিক নি, ঠিক নি? ও মধুর নামটি মিঠাই, হতাশার জ্বালা, গলেতে পর নামের মালা। ঠিক না বা ঠিক? ও মধুর নামটি মিঠাই, হতাশার জ্বালা, গলেতে পর নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা
মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ও গোলাম, যদি তুমি আমার এবং আমার রাসূলের আনুগত্য করো, ইত্তেবা করো, আমাকে আমার পয়গম্বরকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে সদা সর্বদা রহমতের ছত্র ছায়ায় রাখবো। বলেন মারহাবা। ও তাতুয়াকান্দির মুসলমানেরা, কি চেয়েছো আর কি পেয়েছো? কি চাইলা আর কি পাইলা রে মুসলমান? নবীজির আদর্শের কথা শুনিয়া, পয়গম্বরের ভালোবাসার কথা শুনিয়া, আগমনের কথা শুনিয়া ইয়াসরিবের একজন যুবক, ও তাতুয়াকান্দির যুবক ছেলেরা শোনো, ইয়াসরিবের এক যুবক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, পিসা হুজুরের আগমন তাতুয়াকান্দির পক্ষ থেকে। আপনারা খুশি না বেজার? অপেক্ষার প্রহর গলতেছেন, তিক্তের কাকের মতো অপেক্ষায় আছেন। আমি কি আপনাদেরকে বেঁধে রেখেছি? শুধু একটা কথা বলেছি, আপনাদের এই দৃশ্য আমাকে সারা জাগাবে, আমাকে ইতিহাস করে রাখবে। আমার এই লাইফে আমি বহু মাহফিল আল্লাহ করাইছে আজকে 27 বছরে, কিন্তু এই দৃশ্যপাট এই যেন আমার কাছে এক নব্য আকারে ইতিহাসের পাতায় স্মৃতিতে বিজড়িত হয়ে থাকবে। দোয়া কইরা যাই, আল্লাহ আমাদেরকে হেদায়াত করুন। অভাব, শুধু অভাব, দুইটা জিনিসের অভাব। এই দুইটা জিনিসের কথা আমি বলে যাই। একটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আর একটা হলো রাসূলের মুহাব্বতের, রাসূলের ভালোবাসার অভাব, রাসূলের ইত্তেবার অভাব, রাসূলের অনুসরণের অভাব, রাসূলের অনুকরণের অভাব। এই দুই জিনিসের অভাবের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। ঠিক নি ভাই? আলহামদুলিল্লাহ, যদি হুজুর নাও আসে, তুমি না জানো আমার ব্যাপারে, ইনশাআল্লাহ আমি গরিব টাইমের দিকে চাই কথা বলি না। এই মাহফিল ইন্তেজাম করে অনেক কষ্ট করে। আমার মনে আছে আপনাদের হোমনায় 2016 সালে অবরোধের বছর ছিল, কন্যা 2016, যারা অবগত আছেন ওই বছর আপনাদের হোমনায়, জায়গাটা আমার মনে নাই, হোমনা আসার রাস্তার পশ্চিম দিকে বাতাগান্দির এদিক দিয়ে একটা রোড আছে, পুরো পশ্চিম দিকে যাওয়ার, আসেনি? মহিষমারিন একটা গ্রামের নাম মনে নাই আমার। সেখানে দাওয়াতি মেহমান ছিল 2016 সাল। আজকে কত সাল? তাহলে কয় বছর? 7 বছর, 7-8 বছর না? 7-8 বছর আগের কথা। ওই মাহফিলে 4 জন ওয়াইজিন ছিল। আরে ভাই শুনছি তো আমি, 4 জন ওয়াইজিন ছিল, আমাকে ছাড়া একজনও আসে নাই। কয়জন আসে নাই? তখন তো আর আমি এত অভিজ্ঞ ছিলাম না। 7 বছর আগে এখন যেরকম ছিলাম তখন এরকম ছিলাম। মানুষ একদিন বয়স হলে তার একদিনের অভিজ্ঞতা বেশি। 3 জনের একজনও আসে নাই। আর ওই 3 জনের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম আমি, আজকেও ছোট আমি। আজকে যে সকল উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন আপনারা, এই পোস্টারের মধ্যে সবার চেয়ে ছোট, কিন্তু আমার প্রধান বক্তা দিয়েছেন। আমি আপনাদের চাহিদা মতো কথা বলতে পারি নাই, চেষ্টা করেছি। তো অনেকের চাহিদা ছিল, সেই চাহিদা আমি মিটাইতে পারবো না। আমার তো এলেম কালামে নাই, এলেম কালাম থাকলে না আপনাদেরকে বুঝাইতাম, চেষ্টা করেছি। তবে যতক্ষণ কথা বলছি কোরআন থেকে বলেছি, হাদিসের রেফারেন্স দিয়েছি, মাঝে মধ্যে রসুলের করুণ ইতিহাসের দৃষ্টান্ত দিয়েছি, ঠিক না? তো 3 জনে আসে না, আমি একজন। এসার পরে মাইক নিয়েছি, সেই মাইক 11:30টায় ছেড়েছি। তো আমি তোমাকে বলছি, তুমি তো জানো বানিয়াপাড়ার হুজুর যদি নাও আসতো এই মাহফিল শেষ করে যাইতাম ইনশাআল্লাহ। তো হুজুর চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি হুজুরের সাথী, এদিকে আসো, তুমি এদিকে এসে মানুষকে ঠান্ডা করো, এরপর করে যাইও। হুজুরের সফর সঙ্গী ইনশাআল্লাহ চলে এসেছে। তা আমরা মনে করতেছি হুজুর আমাদের একেবারে সন্নিকটে। আমরা একটা আওয়াজ দেই, নারায়ে তাকবীর, এই নিয়ে আওয়াজ আমনে গো। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছে, আসতেছে, মারহাবা বলেন।
যুবক ভাইরা, তোমাদের মতো আমার বয়স, ভালো করে আমার দিকে তাকাইয়া দেখো, দাড়ি উঠে গেছে, দাড়ি উঠে গেছে। হ্যাঁ, যৌবনকালে যাদের দাড়ি আগমন করে, মারহাবা বলেন। কোন কালে? কোন কালে? যৌবনকালে যাদের দাড়ি আগমন করে, যদি এই দাড়ির মধ্যে খুর না লাগাও, কয়েকদিন পরে দেখবা দাড়ি না যেন স্পঞ্জ। কথা কন না? বাজার থেকে স্পঞ্জের তুলার বালিশ কিনে আনো না তোমরা? তুলার বালিশের চেয়ে বেশি আরামদায়ক হবে এই দাড়ির মধ্যে যদি খুর না লাগাও। কয়েক মাস পরে দেখবা এগুলো ধরলে শুধু মজায় লাগে। আর যদি ঘন ঘন খুর লাগাও, হায় রে কফা। আর যদি নতুন মেরিট করে স্ত্রীর ঘরে আনো, শখ কইরা যদি গালটার সাথে গালটা লাগায়, তাইলে কিন্তু কথা কি বাস্তব বললাম না বাস্তব? যারা ঘন ঘন খুর লাগায়, কয়েক বছর পরে এক একটা দাড়ির গোড়া যেন এক একটা কি বাস ওই হেতারাই ভতুয়া দিয়া লাইছে। 18টা ভাষার অভিজ্ঞ একজন ডক্টর ছিলেন। শিক্ষিত ভাইয়েরা বলেন তো নামটা কি? 18টা ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ। ডক্টর, কারণ এগুলো চর্চা থাকা লাগে, চর্চা না থাকলে মনে থাকে না। আমরা তো দৈনন্দিন স্টাডি করি, কিতাব মোতালা করি। 18টা ভাষার পণ্ডিত ছিল। ও তাতুয়া গান্ধীর মায়েরা, আপনারা কান লাগায় শোনেন, একটা গুরুত্বপূর্ণ স্পট আমি মুক্তাসার বলে যাচ্ছি। এর আগে বলছি, দাড়ি রাখা কি সুন্নাত? বলেন দাড়ি রাখা। আবার কেউ কেউ বলছেন ওয়াজিব। তো সুন্নাত আর ওয়াজিব এক ভাই, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টা ভাষার পণ্ডিত, তিনি দাড়ি কাটেন নাই। তার দাড়ি একসময় অনেক বড় ছিল। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় তিনি মেরিট করেছেন, বিবাহ করেছেন। তো বাচ্চা কাচ্চা হয় নাই, তখনও তার দাড়ি আছে। মারহাবা বলতেন না? আপনাদের গ্রামে দেখেন অনেক পোলা পায় না, এখন বিয়ে শাদী করে নাই, কিন্তু দাড়ি আছে, আছে না? আবার এই ফুলার বাবার বয়স ৫৫, হেতারে দেখলে আর আমগো বশিকপুরের চান্দিনা বশিকপুরের তখন ডাক্তারে দেখলে একরকম দেখা যায়, আছে না নাই? শেষ সময় এসে একটু কষ্ট দিতেছি আপনাদেরকে, ডোন্ট মাইন্ড, আমি সরি বলছি, দুঃখের সাথে বলছি। তো একটা বাচ্চা কাচ্চাও হয় নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাড়ি রাখছে, সাধারণ শিক্ষিত। তো স্ত্রী একদিন একান্তভাবে বলতেছে, আচ্ছা দেখেন, এখনো আমরা একটা বাচ্চা কাচ্চার মা হইলাম না, বাবা হইলাম না, আপনি দাড়ি রাখলেন। আমগো এলাকায় যদি যান, আমার ছোট ভাই বোন দেখলে তো আপনার দাদা করে ডাক দিবে, দুলাভাই তো আর তোর নাম নেই, কি হইতে পারতেন না? আমার ছোট ভাই বোনেরা দেখলে আমরা দাদা ভাই নানা ভাইকে ডাক দিবে। এটা করলেন কি? দুই একটা বাচ্চা হইতো, এরপরে দাঁড়িয়ে রাখতে তাই নাকি? তো কি করতাম? তো ইশারা ইঙ্গিতে বুঝাইলেন। কি বুঝাইলেন? সাইড চালান। কথা বুঝছেন তো? তো শিক্ষিত বুঝে ইঙ্গিতে, আর জাহেল বুঝে ধাক্কায়। মাইন্ড করেন না, শিক্ষিত না জ্ঞানী, জ্ঞানীরা বুঝে ইশারায়, আর অজ্ঞানীরা বুঝে ধাক্কায়। তো উনি তো 18 ভাষার পণ্ডিত, কেমন শিক্ষিত উনি বুঝছেন। তো বিবিরে আর এমন কিছু বলে নাই, ডাইরেক্ট বাজারে গেছে। বাজারে যাইয়া রাত্রে স্বামী স্ত্রীর দেখা, একান্ত রাত্রে না, 2টা প্লেট আনছে। কয়টা? কে আনছে? আমি আপনার কাছ থেকে উত্তর নেব। কে আনছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 2টা প্লেট এনে বিবিরে বলতেছে, ম্যাডাম কামিন। কি ব্যাপার? আসো, তুমি আমার একটা নির্দেশ দিছো, কিভাবে অমান্য করি। তুমি আমার আউসের স্ত্রী, খুব একটা আনন্দের স্ত্রী, তোমার কথাটা কিভাবে আমি অবহেলা করি। নাও 2টা প্লেট আনছি, একটা তোমার একটা আমার। আল্লাহু আকবার। আগামী দিন কইবেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছে, আমার জন্য কেন এনেছেন? আমি তো আপনার জন্য ইঙ্গিতে বলেছিলাম। একটা তোমার জন্য এনেছি, তোমার কথা আমি রাখছি, তুমি কি আমার কথা রাখবা না? কি ব্যাপার? আমি একটা আনিলাম, তোমার কথা রাখবো, তুমিও আমার কথা রাখতে হবে। বলে কি? তুমি বলছো আমাকে আমার দাড়িগুলো শেষে দুলাভাই হইতে, আমিও তোমাকে অর্ডার দিলাম বিবি রে,
তোমার মাথার চুল গুলাও লেবেল কইরা ফেলো, সাইড চালাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনার স্ত্রী বলেন, স্বামী হে, আপনি তো জানেন মহিলাদের সৌন্দর্য চুলে, ঠিক নিও, এই জন্য কি চুল ছেড়ে রাস্তায় চলবো? আমগো বাংলাদেশে নাই, এই মহিলা নাই, চুল ছেড়ে রাস্তায় চলে না, চলে নিও। আদাইনা কাম আদাইনা ফেন বাইটা খামিস মাইয়া ফন্দর গাত, পুরুষ ফন্দর মাথা দেখির লম্বা চুলের হাল, বদা লম্বা চুলের হাল। দুরুতন খেয়াল হইলে, দুরুতন খেয়াল হইলে মাইয়া ফুয়াসি না দায়। আর ভাগ্য খারাপ শেষ জামানাত আইলাম কি ওর লাই, আর ভাগ্য খারাপ শেষ জামানাত আইলাম কি ওর লাই। কেন হইম না? এটা কি হুমিল্লা না সিটাঙ্গের ভাষা? তো হাসানাবাদ না সিটাঙ্গে না হুমিল্লা। আগে কয়ল জ্বালাই দিলে মশা থাকতো না, দিন দুপুরে এই মশারি টানানু লাগতো না, বদ্দা টানানু লাগতো না। এই জমানার মশায় গুণ, এই জমানার মশায় গুণ পায়েলের উপর বসতে চায়। আর ভাগ্য খারাপ শেষ জামানাত আইলাম কি ওর লাই, আর ভাগ্য খারাপ শেষ জামানাত। ফারেন ফারেন, হ্যাঁ, নিয়ম নীতি উল্টা হালডা এনকা হো